সঠিক তদন্ত হলে মেয়ের কাছে কত কোটি টাকা আছে সেটাও বেরোবে। তিনি বলছেন পুরোপুরি মিথ্যা, ওনাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে, আমরা যেখানে যেতে হয় যাব কোর্টে। বলছেন আমার বাবা নির্দোষ, তিনি এই রেপ করেছে, সে মহিলাটা বলেছে রেপ করিনি, ওনার বাবাকে ফাঁসানো হয়েছে, খুন করিনি, ওখানে ভাঙড়ে খুন হয়নি। তাহলে এই যে মিথ্যে কথা ওনার মেয়ে বলে যাচ্ছে, ওনার মা বলে যাচ্ছে, আমি তো মনে করি শওকত মোল্লার থেকে শওকত মোল্লার বোর কাছে বেশি সম্পত্তি আছে আর বেশি কোটি টাকা আছে। ওর ছেলে একটা এখানে এ করলো কি করলো না এটা বড় কথা নয়, আমি টোটাল ফ্যামিলির বিরুদ্ধে তদন্ত হোক, ওর মেয়েও জড়িয়ে যাবে। যে আজকের যাচ্ছে এরকম করে হেঁটে হেঁটে যাচ্ছে বাবা নির্দোষ বলতে বলতে, হ্যাঁ তারা জানে যে তার বাবা কতটা দোষ করেছে, তার মা কতটা দোষ করেছে, তার ভাই কতটা দোষ করেছে, মানে খুল্লান হয়ে যাবে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে যদি ফ্যামিলি শুদ্ধ তদন্ত হয়। শওকত মোল্লা গ্রেফতার হয়েছে, কিন্তু ক্যানিং পূর্ব জুড়ে অনিয়ম বহুত হয়েছে। যে জীবনতলা বাজার দেখছেন, এই বাজারে যে কর্মতীর্থ আছে, এই কর্মতীর্থ বাজার সরকারি টাকা চুরি হয়েছে, কিন্তু সেই কর্মতীর্থ 2 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এই আপনি দাঁড়িয়ে আছেন লাইনে যে দোকানগুলো আছে, এই সমস্ত দোকান সরকারি টাকায় তৈরি হয়েছে এবং নেতারা প্রত্যেকের কাছে 5 লাখ 10 লাখ 2 লাখ টাকা করে নিয়েছে। সেই অপরাধীরা এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আপনারা কি করবেন, কেমন ভাবে? না, আমরা দেখতে চাই শওকত মোল্লার বিরুদ্ধে কি হচ্ছে, তারপরে নিশ্চয়ই আমরা এই জীবনতলার মাটিতে দাঁড়িয়ে বলবো যে কারা কারা দোকান নিয়ে নেওয়ার জন্য টাকা দিয়েছে, কার কাছে দিয়েছে, আমরা সেটা নিয়ে পরবর্তীতে আমাদের কর্মসূচি আছে, আমি সেটা করব, এই জীবনতলার চৌমাথায় দাঁড়িয়ে সেটা করব। আমি দেখতে চাইছি শওকত মোল্লার পিসিটা চলে যাক, চলে গেলে তারপর এখানে আমরা ধরবো যে শওকত মোল্লা কত টাকা নিয়েছে, আর তার পঞ্চায়েত সমিতির সভাপতি কত নিয়েছে, জেলা পরিষদের সদস্য কত নিয়েছে, পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মদক্ষ কত নিয়েছে, সব দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। লোকেরা প্রচুর ফোর্স এসছে, প্রশাসনের লোকেরা আছে, নিশ্চয়ই তার কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে জীবনতলার মাটিতে বহুদিন আসে না, তাকে ঘোরানো হবে। এই যে আজকে সকাল থেকে মাছর গান চলছে জীবনতলায়, কেমন লাগছে আপনার? না, এটা তো শুনুন, এটা ভাঙড়ে এই ক্যানিংয়ের মানুষ, জীবনতলার মানুষ, এটা শুনছে ভালো লাগছে যে সে তো নিজে বলেছে আমি মাছ চুরি করে সংসার চালিয়েছি। সেই ক্ষেত্রে এই মাছ চোরটা শুধু বাংলায় নয় গোটা ভারতবর্ষে ছড়িয়ে গেছে মাছ চোরটা, সবার ভালো লাগছে, চালাচ্ছে। একটা অনুষ্ঠানে দেখলাম ওই রাজস্থানে একটা অনুষ্ঠানে দেখলাম মাছ চোর গানটা হচ্ছে আর শিল্পীরা নাচছে রাজস্থান, তো এটা সারা বাংলা সারা ভারতবর্ষে হয়েছে। তাই আমি মনে করি যিনি ভদ্রলোক, ওনার ভদ্রলোক হিসাবে ওনার আজকে জীবনতলা মানুষ দেখবেন। তার সাথে সাথে আজকে সব থেকে আর একটা আকর্ষণ যে ওনার ছেলে যেটা ক্যাপ করেছিল সেটাও ভাঙা হয়েছে, গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আমি সেদিনকে বলেছিলাম যে 7 দিন পুলিশ দায়িত্ব নিয়েছে, প্রশাসনের দায়িত্ব 7 দিন, যদি প্রশাসন না পারে আমরা ভেঙে দেবো। তা আমরা দেখলাম যথেষ্ট পরিমাণে দায়িত্ব নিয়ে প্রশাসন ভেঙেছে, আজকে সমস্তটা গুঁড়িয়ে দিয়েছে। আমি চাইবো প্রশাসনের লোকেদের আবেদন থাকবে বিএলআরও বিডিওর কাছে যে ওই ক্যাফে যাতে গরিব মানুষ ছোট ছোট করে দোকান করে ব্যবসা করতে পারে, সরকারি জায়গা যাতে ফ্রিতে গরিব মানুষ পায়, সেই আবেদন আমি করব। এই যে দেখলাম যে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হয়েছে জাহাঙ্গীরকে, আজকে শওকত মোল্লাকে নিয়ে আসা হবে বাজারে, এটা খবর পাচ্ছি এবং সেই মতো লোকও দাঁড়িয়ে রয়েছে, কিন্তু হাইকোর্ট বলছে যে এগুলো সম্পূর্ণ আইন বিরোধী। কি বলবেন এই প্রসঙ্গে? না, এটা হাইকোর্ট বলেছে, তো হাইকোর্টের ঊর্ধ্বে তো আমরা নয়, বিচারপতিরা যেখানে বলেছেন এটা অন্যায়, আমিও মনে করি যে কোমরে দড়ি বেঁধে ঘোরাটা অন্যায়। এমনি মানুষের সামনে ঘোরাক, মানুষের দেখুক, মানুষ তানার আশীর্বাদ করুক, বা এখানে ক্যানিংয়ের মানুষ এইটাই হোক না, দড়ি বেঁধে ঘোরানোটা আমিও বলছি এটা যুক্তিযুক্ত নয়। শওকত মোল্লার মেয়ে শাবানা জীবনতলা থানায় এসে বললেন যে আমার বাবার নির্দোষ, ফাঁসানো হয়েছে, কি বলবেন? তার মেয়ে আর তার ছেলে আর তার বউ, আমি তো মনে করি এই যে আপনার গাড়ি বসে রয়েছে।
হ্যাঁ হ্যাঁ এইটা এটা মাছ এইগুলো আরে এর পর এবার রাজ্য পুলিশের হেফাজতে রয়েছে শওকত মোল্লা এবং আমরা দেখতে পাচ্ছি জীবনতলায় ধর্ষণ এবং হানির মামলায় শওকত মোল্লা তাকে কিন্তু এই মুহূর্তে পুলিশের তরফ থেকে রিকনস্ট্রাকশনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। মূলত যখন একেবারে শওকত মোল্লার মেয়ে পিছনে দাঁড়িয়ে আছে এলাকার প্রাক্তন বিধায়ক এবং দুর্দণ্ডপ্রচার তৃণমূল নেতা ছিলেন শওকত মোল্লার মেয়ে দেখতে পাচ্ছেন জীবন মা কিশোর গান চলছে এবং তার সাথে কি বলবেন আজকে বাবাকে নিয়ে আসতে হবে ধর্ষণ এবং শ্লীলতাহানির অভিযোগ আপনারা সবাই বুঝতে পারছেন এটা সম্পূর্ণ মিথ্যে, ওনাকে ফাঁসানো হয়েছে রাজনৈতিকভাবে। আমরা প্রত্যেকটা মানহানি মামলা করবো, কাউকে সবাই রেডি থাকুন লয়ার প্রত্যেকের বিরুদ্ধে আমরা শওকত মোল্লার মেয়ে তিনি বলছেন মামলা করবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শওকত মোল্লা পারে না, যেখানে যেতে হয় যাব কোর্টে, যেখানে এইভাবে কাউকে ঘোরানো যায় না। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ঘোরানো হবে?